গণতন্ত্রে নীতিগতভাবে সবার ভোটের মূল্য সমান, কিন্তু প্রশ্ন হলো অজ্ঞ আর জ্ঞানীর মতামত কি রাষ্ট্র পরিচালনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সমানভাবে মূল্যবান? প্লেটো গণতন্ত্রকে বলেছিলেন অজ্ঞের শাসন এবং তার বিকল্প হিসেবে প্রস্তাব করেছিলেন দার্শনিক রাজা বা ফিলোসফার কিংয়ের ধারণা। ইসলামী খেলাফত বা ইসলামী শাসন ব্যবস্থা আসলে এই ধারণার সাথেই সাদৃশ্যপূর্ণ। এখানে নেতৃত্বের দায়িত্ব এমন কারো হাতে অর্পণ করা হয় যিনি জ্ঞানী, ধার্মিক, ন্যায়পরায়ণ এবং সুরা বা পরামর্শের মাধ্যমে নির্বাচিত। উদ্দেশ্য হলো কোনো জনপ্রতিনিধিত্বমূলক শাসন নয়, বরং ন্যায় ও ইনসাফ কায়েম করা। অন্যদিকে ইউরোপীয় রেনেসা ও এনলাইটমেন্টের যুগ থেকে উঠে আসা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দাঁড়িয়ে আছে মানবকেন্দ্রিক দর্শনের উপর। এখানে ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করা বাধ্যতামূলক। বস্তুবাদী ও ভোগবাদী চিন্তাই এর প্রধান চালিকা শক্তি। এর সাথে যুক্ত হয়েছে পুঁজিবাদী অর্থনীতি, যা বিশ্বে বৈষম্য আরও গভীর করেছে। আজকের বিশ্বে যখন পশ্চিমা গণতন্ত্র নৈরাজ্যের চেহারায় দুর্বল জাতির উপর জুলুম চালাচ্ছে, তখন ইসলামী শাসন ব্যবস্থাকে নতুন করে মূল্যায়ন করা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।